বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল উত্তেজনা বাড়ালে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর। জানাবো ইসরায়েলের সঙ্গে ন্যাটোর সহযোগিতার বিষয়ে স্পেন ও তুরস্কের প্রতিবাদ। পরেই থাকবে মার্কিন ম্যাগাজিনের প্রতিবাদ, গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। এরপরে জানাবো লেবাননে হামলার জন্য মুখে রয়েছে ইসরায়েল, যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত লেবানন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল বিরোধী মামলার বিষয়ে আগামী সপ্তাহে আইসিজের মতামত। আটক হবে কি ইহুদিবাদীরা? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, ইসরায়েল উত্তেজনা বাড়ালে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বাউ হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে শুধু লেবানন এবং ইসরায়েল জন্যই ধ্বংসাত্মক হবে না, বরং তা প্রতিবেশী জর্ডান ও সিরিয়ার জন্য ধ্বংসাত্মক যুদ্ধ হিসাবে পরিগণিত হবে। ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই যুদ্ধ হবে ভয়াবহ। সংলাপ এবং শান্ত থাকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের উপর নির্ভর করছে। বাউ হাবিব সুস্পষ্ট করে বলেন, যদি লেবাননের উপর ইসরায়েল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধের বাইরে পক্ষগুলো জড়িয়ে যাবে। ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দেওয়া উচিত। বাউ হাবিব আরও বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে লেবানন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইসরায়েলের সঙ্গে ন্যাটোর সহযোগিতার বিষয়ে স্পেন ও তুরস্কের প্রতিবাদ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বলেছে, উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতার জোট তথা ন্যাটো ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারে না, কারণ ইসরায়েল ন্যাটোর মৌলিক নীতিমালা ও মূল্যবোধগুলো লঙ্ঘন করছে। এরদোয়ান ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ বৈঠকের অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। ওই বৈঠকে ইউক্রেন ও অংশ নিয়েছে। এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে। এরদোয়ানের আগে স্পেন গাজা ও ইউক্রেন সংকটের বিষয়ে ন্যাটোকে সমান দৃষ্টির নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনে সমাপহীন ইস্তেহার গাজার ব্যাপারে একটি শব্দও স্থান পায়নি। ইরানি বিশ্লেষক আলী নিকমাশনেস ও এ প্রসঙ্গে বলেছে, ন্যাটো জোট ও গোটা পাশ্চাত্য বিশ্বর ঘটনা প্রবাহের ক্ষেত্রে দ্বিমুখী নীতি ও আচরণ দেখিয়ে আসছে, আর গাজা সংকটের ক্ষেত্রে তাদের এই ভণ্ডামি খুব ভালোভাবেই চোখে পড়ছে। তুরস্ক ও এমনকি স্পেনের মতো ন্যাটোর কোনো সদস্য দৃষ্টিভঙ্গি গাজা ও ইউক্রেনের যুদ্ধের দ্রুত অবসানের সহায়ক হতে পারে। এরদোয়ান বক্তব্য অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রেখে গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে। তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছে, তিনি ন্যাটোর সম্মেলনে তার সঙ্গে যে দেশেরই সরকার প্রধান বা নেতার সঙ্গে দেখা হয়েছে সেই সাক্ষাতে তিনি অধিকৃত ফিলিস্তিনের বিষয়ে গাজার যেসব পর্যায় ঘটছে সেসবের প্রতি দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছে। অন্যান্য মুসলিম দেশগুলোর পাশাপাশি তুরস্ক ও ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে যাতে গাজায় তার অপরাধযোগ্যর অবসান ঘটে। কিন্তু মার্কিন সরকারের সর্বাত্মক মদতপুষ্ট নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হচ্ছে না, বরং গাজায় নৃশংস অপরাধযোগ্য অব্যাহত রেখেছে। সম্প্রতি জাতিসংঘের ঘোষিত স্কুল কেন্দ্রিক দুটি শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা হামলা চালায় ইসরায়েল। বিপুল সংখ্যক বেসামরিক ও প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনিকে হতাহত করে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। গত 9 মাস পেরিয়ে 10 মাস ধরে চলছে যুদ্ধ। বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল, বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সে অনুযায়ী 7 অক্টোবরের তুলনায় হামাস এখন আরও শক্তিশালী। গত অক্টোবরে হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েল আনুমানিক 40,000 সৈন্য
নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালায়। ৩৭,০০০-এর বেশি মানুষকে হত্যা, জনসংখ্যার ৮০%কে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং উপত্যকাটিতে কমপক্ষে ৭০,০০০ টন বোমা ফেলছে তারা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন, ড্রেসডেন এবং হামবুর্গে ফেলা বোমার চেয়েও অনেক বেশি। গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার, পানি, বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। যদিও অনেক পর্যবেক্ষক ইসরায়েলের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেছেন। অন্যদিকে ইসরায়েলি নেতারা ধারাবাহিকভাবে দাবি করে আসছে হামাসকে পরাজিত করা এবং ইসরায়েলি বেসামরিক লোকজনের উপর নতুন করে হামলার সক্ষমতা দুর্বল করাকে তারা ফিলিস্তিনিদের জীবনের চেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। অর্থাৎ হামাসের শক্তিকে ধ্বংস করার জন্য গাজায় জনসংখ্যার উপর শাস্তিকে অবশ্যই মেনে নিতে হবে। তবে ইসরায়েলের হামলার জন্য ধন্যবাদ, কারণ তাতে আসলে হামাসের শক্তি বাড়ছে। যেমনিভাবে 1967-1966 সালে ভিয়েতনামের সশস্ত্র সংগঠন শক্তিশালী হয়ে উঠেছিল, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে নিজের অনুকূলে নিতে ভিয়েতনামের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ অংশকে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান ও ধ্বংস অভিযানের অনর্থক বিপুল সংখ্যক সেনা পাঠিয়েছিল। হামাস এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে, বরং তারা আরও সুদৃঢ় এবং ভয়ঙ্কর গেরিলা বাহিনীতে পরিণত হচ্ছে। মাত্র কয়েক মাস আগে উত্তর গাজা থেকে তাদের ইসরায়েল নির্মূলের দাবি করলেও সেখানে তারা পুনরায় আত্মঘাতী এবং প্রাণঘাতী অভিযান শুরু করেছে। ইসরায়েলের এই যুদ্ধের কেন্দ্রীয় যে ত্রুটি, সেটি কৌশলগত কিংবা সামরিক বাহিনীর উপর আরোপিত সীমাবদ্ধতার ত্রুটি নয়। যেমনভাবে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ক্ষেত্রে সেখানে সেনাদের প্রযুক্তিগত দক্ষতা কিংবা রাজনৈতিক ও নৈতিক সীমাবদ্ধতার সম্পর্ক ছিল সামান্যই, বরং হামাসের শক্তি উৎস সম্পর্কে কিছু ধারণাই ব্যাপক ব্যর্থতার কারণ। সবচেয়ে বড় ক্ষতিটা হলো ইসরায়েলের গাজায় যে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটা শুধু তারই শত্রুকেই শক্তিশালী করছে। শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ ঠেকানো গেল না। সীমান্তের ওপর প্রতিবেশী দেশের হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল। যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপর চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল হামলা চালাতে অনেকটাই মরিয়া। তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থও হতে পারে। এমনটা ঘটলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংকট এবং সংঘাতে জড়িয়ে পড়তে পারে। গাজায় 10 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে এই যুদ্ধে জয়ী হতে পারছে না তারা। এরই মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু হতে চায় ইসরায়েলে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওয়ারি গার্দিন ও হেড অব দ্য এয়ারস্পেস ডিরেক্টরকে মেজর জেনারেল ওয়াদেদ বাসিউক মঙ্গলবার এই যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসে। কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর 200টিরও বেশি রকেট ছড়ে লেবানন। এই ঘটনার কয়েকদিনের মাথায় লেবাননের যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের সেনাবাহিনী। সেনা সদস্যদের প্রস্তুত রাখারও সিদ্ধান্ত নিয়েছে তারা। গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। তারা প্রায় 10 মিনিটে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা ও অন্যান্য শহরে দৃশ্য ধারণ করা হয়েছে। লেবাননের গ্রুপটির দাবি, ড্রোন থেকে ইসরায়েলি সামরিক ও বেসামরিক অবস্থানে এই ভিডিও করা হয়েছে। ইসরায়েল বিরোধী মামলার বিষয়ে আগামী সপ্তাহে আইসিজের মতামত আটক হবে কি? ইহুদিবাদীরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর দায়ে ইসরায়েলে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে আগামী সপ্তাহে মতামত জানাবে। এই মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা গ্রেপ্তার হবে কিনা। গতকাল শুক্রবার আইসিজে ঘোষণা করেছে যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল যে নীতি চর্চা করছে, আন্তর্জাতিক এই আদালত সে বিষয়ে আগামী 19 জুলাই উপদেষ্টা মতামত দেবে। গত ফেব্রুয়ারিতে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও হত্যাকাণ্ডের বিষয়ে আইনি প্রভাব সম্পর্কে বিশ্ব আদালত নামে পরিচিত আইসিজেতে রেকর্ড 52টি দেশ যুক্তি উপস্থাপন করেছিল। গাজা উপত্যকায় ইসরায়েলের অক্টোবরের গণহত্যামূলক যুদ্ধের আগে এই মামলাটি 2022 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশনের মাধ্যমে শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে সেটি এই মামলা নয়, যেটি আইসিজেতে বিভিন্ন আরেকটি মামলা। দক্ষিণ আফ্রিকা গাজা উপত্যকায় যুদ্ধের জন্য গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে। দেশটির আবেদন অনুসারে গাজা ইসরায়েলের পদক্ষেপ গণহত্যামূলক, কারণ তারা ফিলিস্তিনির জাতীয়, জাতিগত এবং নেতৃত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য চালিয়েছে।